ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আমার আল্লাহ রসুল ফরমাইছে লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ উবাখরি জিগাইব আন উমরিহি ফিমা আফনা। আমার দেবা জীবন খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও দুনিয়া मुसाफिर खाना, कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। दुनियार बीबीर कारणे, बाच्चार कारणे, चाकरिर कारणे, नौकरिर कारणे, बिल्डिंग बालाखानार कारणे, कारबारेर कारणे कत नमाज तुमी कातल करছো। কাইল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব লইয়া উবাইবা? হে যুবক যুবতী সকল, তোমরা তো নমাজের দিকে আগুয়াও না, কিন্তু ইয়াদ রাখো যদি নমাজ তোমার বাস্তব জীবনে থাকতো না, খবর জাগান না হইব, তোমার মৌত বড় বিপদের মৌত হইব। হাসরের ময়দানত তোমার ভাই আল্লাহ আল্লাহ রসুলে ফিরিয়া চাইতা নাই। কিয়ামতের ময়দানত যত রাত আমল করো, একটা আমল আল্লাহ বা ফিরিয়া চাইতো নাই রে ভাই। মেইন বস্তু নমাজ নাই। লা সাহমা ফিল ইসলাম, আল্লাহর রসুলে ফরমাইলা ইসলাম তার জায়গাও নাই যার মাঝে নমাজ নাই। অথবা জালিম হলে নমাজের করেন, আমরা ট্রেডিশনাল নমাজি, আমরা নমাজ পড়িও না। যুবক জেনারেশন তো এই দাঁড়ে দিও নাই, আর মুরব্বী হলে এই ব্যাপারে কোনো চিন্তাও নাই বলে এরা কিলা নমাজি বানানি যায়। হ্যাঁ, আল্লাহ পাকে তো কইছে আকিমিস সালাহ, 100% মুসলমান নমাজি বনি যাও। আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রায় জায়গাত গেলে আমরা এখন হুজুর আমরা ইতার আল্লাহ দিলে গড়ে নমাজি বেশ আছে। আপনারা কাছে প্রশ্ন করি আমি, নমাজির কোনো গড় আছে নি? মাতই না কেনে এলা কোনো হদিস আছে নি? কোনো আলিমে কইছেন নি? বলে যদি এই গ্রামে 100-র মধ্যে 80 ভাগ মানুষ নমাজি হয়ে যায়, বাকি 20 ভাগ বেস্ট হয়ে যাবে, এলা কোনো মাত আছে নি? মাতই না। তাইলে এই যে বেনমাজি যারা নমাজ পড়েন না, এরার ব্যাপারে কি চিন্তা নিলায়? আল্লাহর রসুলের সামনে এক চুরির আপনার দুষ করছে, একজনকে দরিয়া আনা হয়েছে। নবীজিয়ে তার হাত কাটিবার হুকুম করছেন, হাত কাটা হয়েছে। ওর বাদেও নবীজিয়ে চকুর পানি দ্বারে ছাড়িতরা। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের হুকুম আপনি জারি করলাই, তে খান্দো কেনে? নবীজিয়ে কইন, আমি ওটা লাগি খান্দিয়ার কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জিজ্ঞাসিত করিলাই, আমারে যদি শিখাইলাই কেউ বিশ্ব নবী, আমার এই বন্দার তো হাত আলা আমি দুনিয়া দিছিলাম, তোমার মেহনতের কমির কারণে তার হাত কাটা হয়েছে, আমি নবী তোরা আর কি জবাব দিব? এর লাগি আমি খান্দিয়ার। আজ বাপে যদি ভুয়াই গিয়ে মালর লাইন বাল্লা দিলায়, বিয়ানি বেলা ইয়া বেট পটে ইয়া ঘুমাইতে কই ভাই ঘুরে চালাইও না, এগুলো হেসরাই যাইছে, এগুলো পয়সার লাইনটা বালা ভাই লাইছে, এগুলো আর চালাইও না। কলা হয়েছে নানি বেশিরভাগ অহরুতা কিন্তু আঁকবা, অগুন্তরে বাদি আঁকব। লা ইলাহা ইল্লাল্লাহ, বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নমাজটা কি লইতো? আল্লাহর রসুলে কইছেন, লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। নবীজির কথা দেখিন আসেনি? মাতই না আসেনি? নবীজি কইছেন, যতখানোর মানুষে এখান মসজিদরে পরিচালনা করো, এই বেটা মানুষের নমাজ ইটা আল্লাহর কাছে কবুল নাই যদি মসজিদও গিয়া না পড়িবাই। এখন হইন চাই সারা যত বাত আছি সারা আমরা মসজিদে যাইনি, মাতই না? তে নবীজির কথা এখান মানার দরকার আছে না নাই? খালি তো কইবা অমুক বেসাবে ওয়াজও কইছেন, আমরা যদিও মাধ্যম মাতিকান আল্লাহ রসুলের লাইন ওরা মাতি না কেনে? হ্যাঁ, আল্লাহ রসুলে ফরমাইছে লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। এই মানুষের নমাজ ইকান আল্লাহর কাছে কবুল নাই যে মানুষে মসজিদও গিয়া নমাজ পড়িত নাই। হে মুসলমানের বেটা, তুমি কেনে মসজিদ আইতে পারো না? দোকানের ডিউটি মেনটেন করা জানো, চাকরির ডিউটি মেনটেন করা জানো, বিবির ডিউটি, বাচ্চার ডিউটি, সারা ডিউটি তোমার পঙ্কুরূপে তুমি আদায় করিয়া যাও। আরে নমকারাম, তোমার ইমানের ডিউটি নমাজ, তুমি কেনে গিয়া মসজিদও পড়তে পারো না? আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল,
তোমারে পড়তে দে না, তারে তুমি একবার চিহ্নিত করো, তারে তুমি দমন করো, না হয় তুমি বড় বিপদী বনি যারায়, বড় বিপদী বনি যারায়। বেনমাজির অভ্যাস তোমার যে সময় হয়ে যাইব, জমাত ছাড়ার অভ্যাস তোমার যে সময় হয়ে যাইব, তুমি জমাতি বোনা সম্ভব হইত নাই, নমাজি বোনা সম্ভব হইত নাই। এক অক্তর নমাজ ছাড়িয়া কিয়ামতের ময়দানে গিয়া উঠিবাই, আল্লাহর গজব থাকি তুমি আল্লাহর গজবই ফয়সালা থাকি বাঁচা সম্ভব নাই। ও কুনাত যে ভাইয়েন ওবাই দিয়ে না, ওবাই দিয়ে তো সাগর খেলা দেখুন মানুষে উবাইয়া, আর ওয়াজ শুনেন মানুষে আপনার বইয়া তোলা ওবাই দিয়ে যুবক ওবাই দিয়ে জিকির করি করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কইলা ওয়া'মুর রাখলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ নবীর সম্বোধন করিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা মুমিন মুসলমানকে কইরা ওয়া'মুর রাখলাকা বিসসালাম, ও নবী আপনি আপনার আখালতে নমাজের হুকুম করকুয়া। ও প্রত্যেক মুসলমানের লাগি ফরজ হইল তার আখালতে নমাজের হুকুম করাম, কারণ আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার হল তোমরা দুজকের আগুন থাকি বাঁচো, তোমরা আখালতে বাঁচাও। তোমার ভুয়া যদি নমাজ পড়ে না, ফরজ দায়িত্ব বাবর লাগি হইল, ফরজ দায়িত্ব মার লাগি হইল। এই ছেলেরে নমাজ পড়াইবার লাগি যে রাস্তা অ্যাপ্লাই করা লাগে সেই রাস্তা তুমি এপ্লাই করবাই, যদি করবাই না বাতাস চড়িয়া দিবাই। হাজার নমাজ পড়ো খাইল কিয়ামতের ময়দানে ছুটতে পারতাই নাই, কারণ তোমার ফরজ জিম্মাদারি। ও বেনমাজি ফুয়ার যদি মারাত্মক বেমার হয়ে যায়, বিটা বেশিয়া তুমি নিয়া রিয়া যেন লেবাজ আগে লইয়া যাইবা, বেমার কমাইতাই করিয়া তার ইমানের ক্যান্সারে দেখা দিছে, যার কারণে তোমার গুয়ায় নমাজ পড়তে পারে না। সেই ব্যাপারে তুমি কিতা চিন্তাধারা করলাই? তবলিগর মানুষ দিশা লইয়া নিতা কইবাই বাবারে আমি আর বড় ভুয়া ছাড়া বাকি যারে লইয়া লইয়া যা, দেখা যায় ইগুন না বালি সিগুন নিয়া কোনো লাভ নাই, বলা নাই। ওটা তুমি দেন দুজন খামর লাখ, তুমি দেন দুজন দৈঠায়। হ্যাঁ, কিন্তু তোমার ভুয়ায় নমাজ পড়ে না, ই ব্যাপারে আল্লাহর কাছে কিতা জবাব দিবা? কিতা চিন্তাধারা নিছো, কিতা চিন্তাধারা নিছো? আল্লাহর কোরআনে করো কু আনফুসাকুম, তুমি বাঁচো, ও আহলিকুম নারা, তোমার আহালতে বাঁচাও। আর নবীজি কইলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, প্রত্যেক মানুষের একজন জিম্মাদার, তার জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের ময়দানও আল্লাহ পাকে তারে উবা করাইয়া জিকাইবা। জিকাইবানি আল্লাহ মাতই না, জিকাইবানি। তাইলে কি চিন্তা করছো? আজকাল আমার বাইয়াই নকল আর বুজুর্গ হল, যদি গাঁর মুরব্বী হল একজন মানুষ পারো না, ও হরুতা দেখুন তৈন খেলার ময়দান বানাইছিল, এখন তো বাড়িয়া উঠে হরাই দেও না, এখন তো তৈন বাজার আর খেলা শুরু করে দিয়েছেন, যার কারণে হরুতা কোন হরাইয়া দেও একজন মানুষে জিম্মা নেও, আর সব হরুতা কোন হরাইয়া দেও। দুরুশ্বরী বড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন উম্মত, আল্লাহ রসুলে ফরমায় যাও উম্মত, আমি আল্লাহর নবী তোমার তান্ডে জানাইয়া দিয়ার, আমি আল্লাহর নবী হইয়ার তোমার তার নমাজ ইকরান বাড়িত নমাজ হইত নাই, যদি মসজিদ জমাতে না পড়িবাই। আন্দা এক সাহাবি চৌকে দেখুন না, নবীজিরে গিয়া কন ইয়া রাসূলুল্লাহ, ইজাজত দেখো না বাড়িত নমাজ পড়িতাম, কেননা আমি আন্দা মানুষ চৌকে দেখি না। নবীজি কইলা যাও যাও পড়ি লাইও। কিছু জায়গা যাবার বাদে আবার ডাকিয়া আনিয়া জিজ্ঞান নাজানোর আওয়াজ শুনোনি? বলে জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি এখন মসজিদে আর
ছাড়িয়ে রশি টাঙ্গাও, রশির দড়ি দড়ি মসজিদ আইবাই, নতুবা তোমার নামাজ ইকান আল্লাহ কবুল করছ না। একবার হও না সুবহানাল্লাহ। জেহাদুর ময়দানে নবীজি সাহাবায়ে কেরামে জেহাদুর ময়দানে নামাজ কজা করছেন না। এক গুরোয় পড়িতা, এক গুরোয় জেহাদ, এক রাকাত পড়িয়া ইনতেন যাইতা, হিনতেন আর এক রাকাত পড়িতা, জমাতও তরক নাই, নমাজও তরক নাই। একবার হও সুবহানাল্লাহ। আমরা সাধারণ ব্যাপারে নমাজ ছাড়ি দিলাই, সাধারণ ব্যাপারে নমাজ ছাড়ি দিলাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কাদ আফলাহাল মুমিনুন, ও ইমানদার হল তারা কামিয়াব হয়ে গেছে, ও ইমানদার হল দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করি লাইছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তারার নামাজ রে আল্লাহর নামাজ খুশু খুজুওয়ালা নামাজ বানাই লাইছে। খুশু খুজুওয়ালা নামাজ ও নামাজের নাম যে নামাজ নবীজির তরিকার নামাজ হইব, জেলা নবীজিয়ে কইসলা হইব, তার পবিত্রতা বলাবলে ঠিক করব, অক্তর প্রতি খেয়াল রাখব, আল্লাহর ধ্যান খেয়াল তার মধ্যে থাকব, আর আল্লাহর ডর তার ভিতরে থাকব, শান্ত ভদ্রভাবে নামাজ পড়িব, পুরা নবীজির তরিকায় নামাজ আদায় করব। সেই নামাজের নাম হইল খুশু খুজুওয়ালা নামাজ। এই জাত নামাজ তুমি পড়িতাই নাই, নামাজের আসল সুরত আইছ নাই, নামাজের আসল সিরত আইছ নাই, নামাজের আসল বাস্তব জীবনে আইছ নাই। নামাজ পড়িয়া না ফরমানি করবাই, তুমি গালির পাত্র রাখবাই, মানুষে কইবা নামাজ পড়ে চুরি করে, এর নাম নামাজি নাই। আল্লাহ রসুলে ফরমাইরা এই জাতীয় নামাজ যারা পড়িব, নামাজের আসর তারার মধ্যে আইছ নাই, এরা নামাজি নাই, এরা নামাজ চুর মুসলমান। একবার হও নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামে কই নামাজ আবার চুরি হয় কিলা? হ্যাঁ, নবীজি কইলা হা নিশ্চয় নমাজ চুরি হয়, যে মানুষে আমার বিধান মতো নমাজ পড়ে না, একত পড়লে আর পড়ে না, মাঝে মাঝে কজা করিলাই, ইচ্ছা মতো নমাজ পড়ে, বিয়ার নমাজ পড়ে, মরার নমাজ পড়ে, ঠেলার নমাজ পড়ে, বিপদের নমাজ পড়ে। আল্লাহ রসুলে কইলা এই বেটা নমাজি নাই, এই বেটার বেটি দ্বারা নমাজ চুর মুসলমান। একবার কও না নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। যদি নমাজ মুসলমানের নমাজ হয়ে যায়, হর সমস্যা আল্লাহ সমাধান করে দিলেই। একবার কও সুবহানাল্লাহ। হর সমস্যা আল্লাহ সমাধান করে দিলেইব। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ কইলা তোমাদের হুকুম করতে থাকো, নমাজের পাবন বনে যাও। লা নাসআলুকা রিজকা, রিজেকর প্রশ্ন করার কোনো প্রয়োজনও তোমার তার নাই। নাহনু নারযুকুকা, ও নবী আমি রিজেকর সমস্যা সমাধান করে দিব, দুনিয়ার হর সমস্যা আমি সমাধান করে দিব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, কিন্তু আখিরাতে ছুটকারা পাইতে হইলে তুমি নমাজের মতো নমাজ বানাইতে হবে মুসলমান। যদি নমাজের মতো নমাজ হয়, আল্লাহ রসুলে ফরমাই দিলা, আপনার নবীজি হদিসে ফরমাই দিলা যে মান হাফাযা আলাইহা, যে মানুষে নমাজের মতো নমাজ বানাইব, কানাত লাহু নূরা, তার নামাজ তার লাগি নূর বনি যাইব। ওয়া বুরহানা, এবং তার নামাজ তার লাগি জ্যোতি বনি যাইব। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, তার নামাজ তার লাগি নাজাতের সবব বনব। কিয়ামতের আন্দিরা ময়দানও তার জ্যোতি বনি যাইব। কাল কিয়ামতের ময়দান হে নাজাতর তার একটা দলিল প্রমাণ হয়ে যাইব। সুবহানাল্লাহ। আর যদি নমাজের মতো নমাজ হয় না, আল্লাহর রসুলে ফরমাইয়া মাল্লাম ইউহাফিজ আলাইহা, যে মানুষে নমাজ বানাইয়া পড়িত নাই, লাম ইয়াকুল লাহু নূরা, তার নামাজ তার লাগি দর্জন আমার নূর বন্ধ নাই। কিয়ামতের ময়দানও হে আলো বিহীন অবস্থায় কাবুলুবুই খাইব। হে ফুলসিরাত ফারইতে পারছ নাই, নূর তার থাকছ নাই, ফুলসিরাত ফারইয়া যেতে পারছ নাই। জাহান্নামের উপরে যে ফুল দেব হইব, 30,000 বছর খালি বাইয়া উঠি যায়, 30,000 বছর সমতলে যাইত, 10,000 বছর নামত, 10,000 বছর সমতল, 10,000 বছর উঠিত, 30,000 বছরের পথ বনি যাইব। যদি নমাজ ঠিক হইত নাই, তার লাগি 30,000 বছরের পথ। নমাজ যদি ঠিক হইব, বিজলির তরকে পার হইয়া যাইব। সুবহানাল্লাহ। এলে কদিন বুঝাইব, আজকাল তো আখিরাত সম্পর্কে মুসলমানের চিন্তাধারা বিলকুলও নাই, বিলকুলও নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুনিয়ার মাত মাতিলাম, এখন নমাজের দুনিয়ার ফাওয়াইদ বয়ান করলাম। এখন মৌতর সময় নমাজের দরকার আসেনি না নাই? তোরা মাতন না আসেনি না নাই? সাধার মৌত আসেনি। মৌত সম্পর্কে কোনো চিন্তা ফিকির আসেনি। যদি নমাজ তোমার ঠিক থাকে তাইলে নমাজে হর বুড়াই থাকি যদি বাঁচাইলায়, আল্লাহর কসম নবীজি ফরমাইতরা মরবার সময় আসমান থাকি ফরিস্তা আল্লাহ ফাটাইয়া দিবা। হোক সুবহানাল্লাহ। আর নমাজ ঠিক নাই তাহলে মরবার সময় ফরিস্তা নাই, আপনার শয়তান আইয়া হাজির হইব। একবার কই না নাউজুবিল্লাহ। মত বড় ভয়ঙ্কর সময়। দুনিয়ার টেকা আলা, বিল্ডিং বালাখানা আলা একগুলো এখন ইটা ওয়াজ সারাও তো জানি, ইটা কিতা কইতা ইটা সারা জানা আছে, কিন্তু একটা কথাও মানে না। বলা নাই তোরা মাতই না কেন? সারা জানে কিন্তু মানতে পারে না। এই জানার কোনো অর্থ আছে? এই জানিয়া বিপদই বলব না। এই জানার কারণে বিপদ আরও বেশ আছে। আমার ভাই ওগুলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষে কইছে হে তার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, ইমানও মজবুত হয়ে গেছে। অর্থাৎ খালি রব আল্লাহ কইয়া আল্লাহর উপরে ইমান আনিয়া বইছে না, ইমানের হক আদায় করি লাইছে। 1 নম্বর হক নমাজ বানাই লাইছে। হে আল্লাহর বিধান মানি লাইছে, নাফরমানি থেকে বাঁচি গেছে গিয়াম। আল্লাহর যাতে ফরমায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার যে সময় মওত আরম্ভ হইব এই সময় তার সামনে ফেরেশতাগুলো আল্লাহ ফাটাইবা। একবার কও সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ফয়সালা আল্লাহ কইতরা যে আমি ফেরেশতাগুলো ফাটাইব। যদি সময় তোমার বাস্তব জীবনে নমাজের মতো নমাজ থাকে না, ফরিস্তা আইবানি। তোরা মাতই না বেনমাজি মানুষের সামনে আল্লাহর রহমতের ফরিস্তাই লাম্বানি। তাইলে তুমি জান যে নমাজ খান কজা করছো ইকার একপিলে হাজির হইতা। এই সময় বড় বিপদের সময় রে ভাই, বড় বিপদের সময়। কারণ আজরাইলে জাফটা ওলা জাফটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেছে। নবীজির সিনা মোবারকদের সময় আজরাইলে ইয়াদ রাখছেন। আল্লাহর রসুলে ফরমাইলা, ও বিশ্ব নবী ফরমাইলা, ও ভাই আজরাইল, উহুদের পাহাড় আনিয়ে আমার সিনাত রাখলাইনি, আমি নবী বরদাস্ত করতাম পারি আর না। একবার হও না সুবহানাল্লাহ। চিন্তা করো কত কঠিন সময়, কত কঠিন সময়। মৌতর চিন্তা খেয়ে করছো মৌতর সময়। ওই সময় আজরাইলে কোন ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর যত মানুষের জান আমি কবজ করব, যত মানুষের জান আমি কবজ করছি আর করিয়ার আর কর্ম, সারারে থেকে সবচেয়ে সহজ পন্থায় আপনার জান কবজ করার লাগি আল্লাহ আমার হুকুম করছি। আল্লাহর নবী এখন জিব আজরাইল কি কথা শুনাইলাই, আজরাইল রে কি বাক্য শুনাইলাই, যদি সারাতনে সহজে আমার জান কবজ করো, আমার যদি অত কষ্ট লাগে, তাহলে আমার উম্মতর সিনাত যে সময় তুমি হাত ফলাইবাই, উম্মতর কত কষ্ট লাগবো, আমার উম্মতে ইমান লইয়া যাইতে পারত নাই। আজরাইল রে এখান বাক্য তোমারে আমি কইয়ার কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া তাইবা, সারারে তুমি মরবার সময় যে কষ্ট দিবার আল্লাহ তোমারে হুকুম দিছি, সারা কষ্ট এই মুহূর্তে আমি নবীর সিনাত তুমি দিলাও, আমার উম্মতর লগে কোনো কষ্ট বাকি রাখিও না। একবার কও না সুবহানাল্লাহ। কি নবীর উম্মত একবার চিন্তা করো যায়। এখানে মরবার সময় দুনিয়া থেকে বিদায় লইবার সময়ও উম্মতর চিন্তা। একবার কই না সুবহানাল্লাহ। নবীর খালি উম্মতর চিন্তা নাই। আর সে আজিম ও যেদিন আল্লাহ দাওয়াত দিলা আর নবী মেরাজও গেলা, খেয়াল করিও মার, মেরাজের সময় নবীজি গেলা, যাওয়ার বাদে আল্লাহ কইন, ও নবী আপনি তো আমার বাড়িতে আইসো, আমার আরশ তোলা আইয়া উঠো না। আল্লাহর রসুলে কিন্তু সংকোচ বোধ কতরা, ইয়া আল্লাহ মুসা আলাইহিস সালামে দেখতা হয়েছিলা, থজল্লির লগে জ্বলিয়া আপনার ফার জ্বলি গেল, বেউস হইয়া পড়ি গেলা, আর আমি গিয়া খিলাইনো উঠিতাম, একটু ভয় ভীতি লাগে, উঠিতে সংকোচ বোধ কতরা। ওই সময় আল্লাহ কইলা, অগ বিশ্ব নবী
তুমি উঠো আমার আরশ আইয়া উঠো, চিন্তা করিও না, আমার আরশ তুমি আইয়া উঠো, কোনো ডর নাই, কোনো ভয় নাই, কারণ আমি হইলাম রব্বুল আলামিন আর তুমি হইলা রাহমাতাল লিল আলামিন। ওগো বিশ্ব নবী, আমার আল্লাহ যতখান আছে তোমার নবুয়তি ততখান আছে, সুতরাং তুমি আমার কেন উঠতে কোনো সংকোচ বোধ করিও না। একবার কও না সুবহানাল্লাহ। কত বড় নবুয়তির সীমারেখা আল্লাহ দিছেন যে আগর নবী অকল এক গোষ্ঠীর নবী, একলগে কয় নবীও আইছেন, এক এলাকার নবী, এক দেশের নবী। আর আমরার নবীর নবুয়তি আপনার দুনিয়াতো আছে, আকাশও আছে, কিয়ামত পর্যন্ত আছে। একবার কও না সুবহানাল্লাহ। ময়দানে মাহশর সারা নবী অকলের নবুয়তি শেষ, কেউর নবুয়তি থাকতো নাই ন। হ্যাঁ, এক্স নবী আসলা, কিন্তু আমরার নবী নবুয়তি কিয়ামতের ময়দানও আসেনি না নাই? আরে মাতো না আসেনি না নাই? আপনার যে জানেন সারা নবী অকল ফেইল হয়ে যাবা আল্লাহর কাছে পয়লা হাসরের খাজ আরম্ভ করাইতা করিয়া কেউ আপিল করবার সাহস নাই। সারা নবীর উম্মত হলে জমিয়া গিয়া আমরা নবীর কাছে কইবা, নবী যে জমিনও মাথা হলাইবা, আল্লাহ কইবা মাথা উঠাও, নবী মাথা উঠাও, কিরতা খোসাইন বলে ওগো আল্লাহ বরদাস্ত মানুষে করতে পারেন না, হাবুডুবু গামর মধ্যে কারা সাঁতরার মানুষের কষ্ট বরদাস্ত আর না, এমন কঠিন অবস্থায় আপনি রাখছ, আপনি যদি আপনার হিসাবের পাল্লাই কেন আনিয়া আপনি কাম আরম্ভ না করম, আমি নবী মাথা উঠাইতাম না। আল্লাহ কইবা নবী তুমি মাথা উঠাও, আমি এই মাত্র আমার হিসাবের কাজ শুরু করে দিয়ে রাখো। সুবহানাল্লাহ। এগুলো আপনার শফাআতে কুবরা হয়েছে বড় শফাআত, যে শফাআতের বিনিময়ে সারা আদম আলাইহিস সালাম তাকি লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হার নবীর উম্মত লাভবান হইবা। এটার নাম হইল শফাআতে কুবরা, ফার্স্ট আপিল, যেটা আল্লাহ গ্রহণ করবো। একবার হোক সুবহানাল্লাহ। তাইলে নবুয়তি কিয়ামত পর্যন্ত আসেনি না নাই? মাদনা আসেনি না নাই? আর কোনো নবী বারবারই আপিল করতাম, আর কোনো নবী বার্তা নাই। হ্যাঁ, কিন্তু আমরা নবীর নবুয়তি হলেও থাকবো। একবার কই সুবহানাল্লাহ। আল্লাহ যে সময় আরশ গিয়া উঠি গেল নবীজি, তখন আল্লাহ কইলা ও নবী, একজন বন্ধুর বাড়ি গেলে কোনো না কোনো কিছু লইয়া যায়, তুমি আমার বাড়িতে আমার লগে সাক্ষাৎ করা তাইলাই, কি বস্তু লইয়া আইলাই? আল্লাহর নবী কইলেন তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ নবী কইলেন আল্লাহ আমার মুখ দিয়ে যত আমল করছি, জবা বদন দিয়ে যত আমল করছি, শরীর দিয়ে যত আমল করছি, সারা আমল আপনি আল্লাহ আল্লাহর কাছে হাদিয়া স্বরূপ লইয়া আইছি। একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহ ইকান শুনিয়া খুশ হইয়া লগে লগে নবীজিরে সালাম দিবা। একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহ কইবা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ কইবা ওগো নবী আপনার উপরে আমার সালাম, ওয়া রাহমাতুল্লাহ আমি আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু এবং আমি আল্লাহর সারা বরকত। এবার কই না সুবহানাল্লাহ। বেজার নি আল্লাহ ফয়সালাই গুণিতা নবীর উপরে বেজার নি মাতন না। তে সুবহানাল্লাহ কইতে সিহমারি কি বড় বড় বাতনা দেখি, একবার সুবহানাল্লাহ কইলে লাভ কতখানি গান তো বুঝো না, ধরে কো একবার সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইতে জবর করিও না। আল্লাহর রাসূল ফরমাইছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল খফিফাতানে খফিফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান। নবীজি কইলা দুইটা শব্দ জবান দি পড়িতে বড় সুজা, নেকির পাল্লাত বড় বাড়ি, আল্লাহর কাছে বড় প্রিয়। কইয়া নবীজির জবান মোবারক দিয়া ফরিদরা কইলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজির কথাই কিন্তু আপনার ইয়াকিন আছে তো সরার জোরে মাতো না আছে না নাই? তে সুবহানাল্লাহ জবর জবর মারে ব্যবহার কিতা একবার কও সুবহানাল্লাহ। তো যাও আমি খোয়াদ আসলাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে সময় কইবা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
অগ নবী আপনার উপরে আমার সালাম, আপনি আপনার নবীর উপরে আমার রহমত, আপনার নবীর উপরে আমার বরকত। নবীজি কিন্তু এই সময় পুরা খুশ নাই। এই সারা হওয়ার বাদে নবী কিন্তু খুশ নাই। চিন্তা করো, দুই বন্ধু এখানে যদি আপনার নিরিবিলি গোপ আরম্ভ হয়, তাইলে টান দুইজনের ব্যাপারে মাথইন না খেনে। কিন্তু আল্লাহর রসুল তখনও খুশ নাই। কোনো আল্লাহর সামনে ওই জায়গাতে আল্লাহ রসুলে কইলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ কইন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি লগে লগে কইন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বিশ্ব নবী লগে লগে কইন গো আল্লাহ, আমার উপরে আপনার সালাম, আপনার রহমত, আপনার বরকত ঠিক আছে। আর শুধু খালি আমার উপরে নাই, আপনার নেক বান্দা, আমার খাঁটি উম্মত যারা হইবা, তার উপরেও আপনি আল্লাহর সালাম, তার উপরেও আপনার রহমত, তাদের উপরেও আপনার আল্লাহর বরকত। একবার কওনা সুবহানাল্লাহ। আর সে আজিমও গিয়া নবীজি আমরা ফাউরি সৈন্যি মাতই না খেলে, ফাউরি সৈন্যি কবরের জিন্দগির ফাউরি সৈন্যি নাই। ময়দানে মাহশরও ভুলি যাইবানি না। হদিসে পাক আইছে নবীজি ময়দানে মাহশরর জান্নাতের সামনে এক দৌড় দিবা, জাহান্নামের সামনে এক দৌড় দিবা, মিজানুল ফাল্লার সামনে এক দৌড় দিয়ে আইবা। জেলা একটা মুরগিয়ে ছিলে যখন বাচ্চারে জাফটা মারি দিলাই, মুরগি এদিকে এক দৌড় দে, সেদিকে এক দৌড় দে, পরে সিলর খরে দি উড়াল দি চাই বাচ্চা বাঁচাইত। ওলা নবীজি ময়দানে মাহশরও জান্নাতের সামনে এক দৌড় দিবা, জাহান্নামের সামনে এক দৌড় দিবা, মিজানুল ফাল্লার সামনে আর এক দৌড় দিবা, সজ্জার মাথা ফেলাইবা, বলবা ও আল্লাহ, আমার এক উম্মত যত সময় জাহান্নামে যাইব, আমি নবী জান্নাত যাইতাম না। একবার হও না সুবহানাল্লাহ। আরে নম খারাপ উম্মত, তোমার সুরত নাই নবী, সিরত নাই নবী, ব্যবহারও নাই নবী। আর আল্লাহ পাকে কোরআনে কারীমে ফরমাই দিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একবার পড়ো সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনও আমরা বিশ্বাস আসেনি শোনার, আরে জোরে মাতো আসেনি। তাইলে আল্লাহ কইলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আমি তোমারে কইয়ার, আমি আল্লাহ কইলা আপনি কুল, আপনি কখুয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার যে বন্ধা হলে আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর বন্ধু বন্ধু চাই, আল্লাহর মেহেরবানি যারা চায়, আল্লাহর জাহান্নাম থেকে যারা বাঁচত চায়, আল্লাহর জান্নাত খান যারা যাইতে চায়, দুনিয়ার শান্তি যারা পাইতে চায়, আখিরাতের মুক্তি যারা পাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাত যাইতে চায়, তারারে আপনি কইয়া দেখুয়া, আপনি কইয়া ফাত্তাবিউনি, তারা যেন আপনারে অনুসরণ করিলায়, ইউহিব্বুকুমুল্লাহ, তারা সবাই আল্লাহর বন্ধু ওই যাইবা। একবার কও না সুবহানাল্লাহ। আমরা কোন ব্যাপারে আল্লাহর বন্ধু হইবার লাগি আল্লাহর লগে আপনার বায়াস নবীর অনুসরণ আছে, একবার চিন্তা লাগাও। এখন যদি আমি রুম আপনার থেকে দরিয়াই, তো রুম বাঁচিলে কমল খালি হয়ে যাব। ফয়লা নম্বর সুরত খান দেখি যদি চাই, নবীজির সুরত নাই। তুমি তোমারে জিকাও না বলে আমি যে একজন মুসলমান আর নবীর অনুসরণ আমার ফরজ, তাইলে সুরতে নবী আমার নাই কি নাই কি? একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়লা নিজে নিজরে একবার জিকাও না,
বলে কবর যাবার বাদে 3 সোয়াল হইব এর মধ্যে 1 সোয়াল হইব নবীজির চেহারা আনোয়ার দেখাইয়া হইব মাজা তাকুলু ফি হাযার রাজুল এই যে এক বান্দা দেখরা তান সম্পর্কে তোমার মতবাদ কি দেখো কিবা তো হওয়া যাইব তোমার নবী কে কৌসাই এই সময় নবীর বাস্তব জীবন তোমার জিন্দগিতে নাই কবরের 3 নম্বর সোয়ালের জবাব দেবা তোমার লাগে সম্ভব নাই কবরের সোয়ালের জবাব যদি দিতে পারো না কবর ছুটিয়া যাওয়া সম্ভব নাই আল্লাহ রসুলে ফরমাইরা আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার নবীজির কথাত বিশ্বাস আছে তো তোরা জোরে মাতো আসেনি নবীজিয়ে কইছেন খেয়রের কবর ইকান জান্নাতের বাগ আর খেয়রের কবরটা জাহান্নামের গর্ত আমার বাই হল আর বুজুর্গ হল এখন কবর যে যাইতাম ফয়লা সুরতে নবী নাই সিরতে নবী নাই ব্যবহারও নবী নাই ব্যবসাত নবী নাই আখলাকও নবী নাই ফরর হক খাইয়া দুনিয়া থাকি বিদায় লইয়ার আমার ব্যবহার ইকান ওলা ব্যবহার হয়েছে মানুষের লগে ব্যবহার জানি না আমার বিশ্ব নবী ফরমাইছে আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম আমার নবী ফরমাইছে সালাতুনে বালা ইমানদার হইবা যার ব্যবহার খান সবচেয়ে ভালো হইব আর উম্মতের মধ্যে সালাতুনে বালা উম্মত হইবা জান তান স্ত্রীর কাছে ভালো হইবা একবার কওনা সুবহানাল্লাহ এই দিওগান তোলা সার্চ করো না ব্যবহার আমরা কোন পর্যায়ে বসিছে নবীজি ফরমাইতরা আপনারে নবীজি ফরমাইতরা আনা জাঈমুম বিবাইতিন ফি রাবসিল জান্নাহ লিমান আল্লাহ রাসূলে ফরমাইতরা ও মানুষের লাগি আমি আল্লাহর জান্নাতের কিনারার মধ্যে একটা গরর জিম্মা লইমু একটা জান্নাতি গরর জিম্মা লইমু লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা আল্লাহ রাসূলে ফরমাইতরা যে হকর উপরে তাকিয়া জবরা জাতি ছাড়ি দিলায় নবীজি ফরমাইতরা তার লাগি আমি জান্নাতের এক সাইটো এক জান্নাতি গরর জিম্মা লইলুম একবার কওনা সুবহানাল্লাহ আমরা বরং দরবার চুকাইয়া বার করি আমরা দরবার চুকাইয়া বার করি আমরা হরুতারে লেলাইয়া দেই যে তার লাগাই দিমু বিটা মাটি বেশি লইমু সিনাইয়া ছাড়ি দিস আমার জীবনে কোনো কাছে কথা কইছি না কইয়া আমরা আগ বাড়াইয়া দেই হরুতারে আর আমার আল্লাহ রসুলে ফরমাই যাও মানুষের লাগিয়া জন্নতর কিনারাত আমি একটা গরর জিম্মা লইম যে মানুষে আপনার লিমান তারা কাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা যে হকর উপরে তাকিয়া জগড়া বসার ডরাইয়া হে ফিতনারে ছাড়ি দিলাই মুসলমান নবীজি ফরমাই দাওয়া আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযবা ওয়া হুয়া মাযিহান নবীজি ফরমাই দিলা ও মানুষের লাগি জান্নাতের মাঝখানে একটা গরর জিম্মা লইম যে মানুষে আমরা হাসি খুশি ঠাট্টা বিদ্রুপের সময়ও মিশা কথা হয় না রে ভাই আমরা মিশা মাতা বহুত মানুষের অভ্যাসে পরিণত বাড়ি থেকে বার হয়েছেন আপনি হাইলাকান্দি যাইতায় একজনের লগে কথা করা কি মনাচলাত আপনি আইতায় বাড়িতে কিয়া বেটায় ফোন করছে আপনি খানো আপনি আবার গরর হইস করায় আমি সড়কে উঠিয়ে আসছি এলা মানুষে কইনি না মাতেন না কেন হাসি ঠাট্টার ব্যাপারে খালি মিশা মাতন মানুষে মিশা করেন আর আল্লাহর রসুলে কইরা ও মানুষের লাগি আমি জন্নতর মাঝখানো একটা গরর জিম্মা লইমুম যে মানুষে হাসি ঠাট্টার সময়ও মিশা মাতে না কোনো অবস্থায় তো মাতেও না হাসি মজাক করিও মিশা মাতে না তার লাগি জন্নতর মাঝখানো আমি আল্লাহর নবী জিম্মা লইয়ার এখন গড় তৈয়ার গড়র জিম্মা লইলিয়ার হোক সুবহানাল্লাহ আর 3 নম্বরে আল্লাহ রসুলে ফরমাই যাওয়া আনা জাঈমুন ফি আলাল জান্নাহ আমি জান্নাতের উচ্চ স্তরের একটা গরর জিম্মা লইমু আমার উম্মতর লাগিয়া কোন উম্মতর লাগিয়া আল্লাহ রসুলে ফরমাই যা ও উম্মতর লাগিয়া খাল লাগিয়া আল্লাহ রসুলে ফরমাই লিমান হাসানা খুলুকা যে তার ব্যবহার সংশোধন করি লইব একবার কওনা সুবহানাল্লাহ তোরা খেয়াল করো যার ব্যবহার এখন সংশোধিত ব্যবহার হইব আল্লাহর নবী কইরা তার লাগি জন্নতর উচ্চস্তরও আমি এক জন্নত লইম জিম্মা লইমু আর যে মানুষে মিশামাত দঙ্গেও মাতিত নয় তার লাগি জন্নতর মাঝখানেও একটা আমরা গড় আমি জিম্মা লইমু আর যে মানুষে হকর উপরে তাকিয়া আল্লাহর নবী ফরমাই দিলা হে ঝগড়া লাঠি ছাড়ি দিব জন্নতর কিনারাত তার লাগি একটা গড় আমি জিম্মা লইমু এখন আপনি চিন্তা করেন নবীজিয়ে যদি জিম্মা লইল আইন তাহলে এই জন্নত আমরা লাগি ওয়াজিব নাই মাতই না কেন এই জন্য ছুটিবার কোনো লাইন আছে নি তাইলে পয়লা নম্বর খাম কিতা নবীজি কইছেন আনা জাঈমুন বিবাইতিন
ফি রাবসিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। হকর উপরে তারিয়া যে মানুষে ঝগড়া জাতি ছাড়ি দিব, আমরা না হক তাকিয়াও ঝগড়া করি, আসেনি না নাই? আছেন না খানি হকর উপরে তাকা তো দূরের কথা, না হক তাকিয়াও মানুষে ঝগড়া করেন। এর লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ রসুলে ফরমায় আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা। ও ইমানদার, সবচেয়ে ভালো ইমানদার যার ব্যবহার সবচেয়ে ভালো হয় রে ভাই। প্রত্যেক মানুষের যার দাঁড়ি ব্যবহারের ভাই চিন্তা লাগাও, আমরা যারা দুনিয়ার কত মানুষে কষ্ট পাইল। আল্লাহ রসুলে ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও মুসলমান, সবচেয়ে ভালো মুসলমান যার মুখের দ্বারা প্রকৃত মুসলমান হইব, যার মুখ এবং হাত দ্বারা কোনো মানুষে কষ্ট পাইল না। আমরা কত গালি মানুষরে দিলাম, কত গিল্লা শেখায়ত করলাম, কত বড় নিন্দা করলাম, মানুষরে বদগুমান করে লইলাম, মানুষরে বেইজ্জত বেহুরমত করলাম। আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর ঘরের চাইরো বাজু তওয়াফ করলাম মুসলমান। খান বরিয়া হলো নবীজি আল্লাহর ঘরের বাইতুল্লাহ শরীফর চতুর্পার্শ্বে তওয়াফ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির ঘরে ঘরে তওয়াফ করা। নবীজি আখতা জিকাইনো আব্দুল্লাহ ই গরি কারণ নাম কিতা? আব্দুল্লাহ হয় নিকান্ত বয়তুল্লাহ আল্লাহর ঘর। আর একবার জিকাইলা ওলা তিনবার, একবার না তিনবার জিকাইলা। দুইজনের জানা আছে এখানে আল্লাহর ঘর, জানা আছে না নাই? কথাটারে মজবুতির লাগি মাত্রারে দুয়ারলা তিনবার। ৪ নম্বর বার বিশ্ব নবী ফরমাইন, আব্দুল্লাহ যদি বয়তুল্লাহ আমার কোনো উম্মতে ভাঙ্গিয়া ধ্বংস করে, তা হইলে যতখান গুনাহ হয় তা থাকি 1000 গুণ বেশি গুনাহ হয়ে যায়। কোনো উম্মতে যদি অন্যায়ভাবে কোনো উম্মতর দিল ভাঙ্গিলায়, একবার কও না নাউযুবিল্লাহ। আজ দৌলত আমার আল্লাহ দিলাইছে, গোষ্ঠী আমার বড় হয়ে গেছে, মানুষের লগে যেমন তেমন ব্যবহার আমরা করিয়া বই যাই, আসেনি না নাই? একবার চিন্তা করো, হেও তো আমার লাগাই আত্মাওয়ালা এক মানুষ, দৌলত ইকান তো আল্লাহর দান, আমারে দিল করিও বাহাদুরি হইল নি, তারে সারাদিন কাম করাইয়া কইবা তিমুকাত বিয়ালে নিস ইনো গিয়া তুমি আপনার হাজি সাহেবের হোটেল হামাইয়া আউয়ার উপরে শিয়াল লাসারায়, হ্যাঁ আউয়ার উপরে শিয়াল বাউ তুলিয়া লাসারায়। বেটায় খুঁজি তো বারে উবাইতে পায় না। আর একবার গিয়া কইল, ও ভাই সাহেব থোড়া আমার ভাই খেয়াল করো কোয়া, কারণ বাড়ি সরুটা উফাত হয়েছে, নিলে খাইতো। আপনি কইবা মাংস সেই সামলে খুঁজিলে কি পয়সা 150 টানি ফাললে লইলাইস, ইলা মানুষ আসেনি না নাই? মাতো না আসেনি নাই? আর নাই হুদ্দালাবুল বাজারও আমাইয়া কইব অমুকরে ফাইলে কইও আমি আইছি, আমার লগে লগ করতো কইয়া হে কলে কলে বাড়িয়ে যার কি হি বেটা বাজারও গিয়া পাইছে না, কইব আমি 10 জনকে কইলাম তুমি খানো আসলে দেখলাম না তো, ওলা বাগাউসি করিয়া মানুষের ঠগা মানুষ আসেনি না নাই? মাতো না খানে? হ্যাঁ, ইয়াদ রাখিও আল্লাহর গুলাম ইয়াদ রাখিও। নবী যে ফরমাইছেন শ্রমিকরে দিয়ে কাম করাইবাই, গাম শরীর থাকি উকাইবার আগে তার গা পয়সা দিলাইবাই। যদি তুমি এই ব্যবহার করো আর তার বিবি বাচ্চার লগে খানি লইয়া যাইতে পারে না, হ্যাঁ যদি বাড়িত কান্দি কান্দি চকুর পানি ফেলাইয়া যায়, বাড়িত গিয়া বাচ্চাইন তোর মুখে যদি ভাত পানি রুটি মাছ উঠাইতে পারে না, কত বড় নিষ্ঠুর তার কাম তুমি করছো, একবার চিন্তা লাগাও। মানুষের মেহনত করাইয়া পয়সা দেও না, ইয়াদ রাখিও আল্লাহর কসম তুমি আল্লাহর হাত থেকে ছুটতে পারবে না। আমার আল্লাহ রাসূল ফরমাইছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা অত্যাচারিত মানুষের বদুয়া থাকি বাঁচি যাও। যে আল্লাহ তোমারে দৌলত আলা বানাইছে, ও আল্লাহ তারে গরিব বানাইছে। বেটায় কইছে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদের খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আজ তুমি বাহাদুরি করতে খাইল তোমার আওলাদ আল্লাহ গর্দনাত জড়াইয়া মানুষের গুলাম বানাইয়া প্রতিশোধ লই লাইব মুসলমান। দন আই যায় না, দন স্থায়ী নাই, দা আপনার চিরস্থায়ী নাই, দা আসে আর যায়। এর লাগি আল্লাহ রসুলে ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা। ও ইমানদার সবচেয়ে ভালো ইমানদার যার ব্যবহার সবচেয়ে ভালো। আবার কও না সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখতে মানুষ মুসলমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে এক মানুষে ঋণ দিছে, ঋণ নিয়া তার আদায় করবার ডেটর আগে আইয়া খুঁজাইছে, কইছে আমার পয়সা দেও। তাই না কইছেন সাহেব আমার তো ডেট রয়েছে,
ই বেটায় মানে না গালিগুলি আরম্ভ করে দিছে নবীজি তারও বইয়া খালি আসিত রে আবার কৌ না সুবহানাল্লাহ। এখন আপনার বন্ধু তারপর আরেকজন যদি গালিয়ায় আর ই বেটায় আসে তো দুষ্টি থাকবো নি আর আছো না দুষ্টি থাকবো নি বলে খেড় খেলাইতে ও কিয়র বন্ধু হকে গালিয়ার আর হে বেটায় আসে ওগুলি গালিয়াই তো আসল না। আল্লাহ নবী খালি আসিলাম আর সিদ্দিকি আকবরে মনে মনে দুঃখ প্রকাশ করলাম বলে খায় রে খায় নবীজি তো হয়তো মামার লাগে মাতিতে আসলো না মাতিয়া আসিতরাম। এরপরে সিদ্দিকি আকবরে যে সময় জবাব দেবা আরম্ভ করে দিলা নবীজি খলে খলে তাকে উঠিয়া গেলা গিয়া তুলা বাদে আবু বকর সিদ্দিক দুঃখিত মনে নবীজিরে গিয়ে যে গাইলা অগ নবী ই বেটায় আমার যে সময় গালিয়াইল আপনি খালি মুস্কি আসি দিলেন আর যে সময় ই বেটার প্রতিবাদ আমি আরম্ভ করলাম আপনি দেখলাম তাকি বুক বেজার করিয়া উঠিয়া গেলায় নবীজি কইলা ও আবু বকর আমি যেখান দেখি তুমি দেখো না আমি যেখান শুনি তুমি গান শুনো না যে সময় বেটায় তোমারে গালিয়ার আর তুমি আনামাতি বাদ আসলাই আমি দেখছি আল্লাহ ফরিস্তা পাঠাইছেন আর ফরিস্তাই বেটার জবাব দিতরা আমি উনিয়া ওলা মন খান খুশ হয়েছে আল্লাহ ফরিস্তা দি তোমার জবাব দেবাইতরা এর কারণে আমি মুখ ভরিয়া আসিলাম আর যে সময় তুমি জবাব দেবা আরম্ভ করে দিছ ফরিস্তা করিয়া গেছেন গিয়া শয়তান দৌড় দিয়ে জায়গা দখল করে লইছে আমি নবী আর শয়তান এক জায়গা থাকা যায় না এর কারণে আমি এখান জায়গা ছাড়ি দিলাইলাম এবার হৌ না সুবহানাল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল এর লাগি ব্যবহার মুসলমান সবচেয়ে বড় জিনিস। এর কারণে নবী যে ফরমাইছেন কিয়ামতের ময়দানও নেকি বদি যে সময় ওজন করা হইব এই সময় নেকির ফাল্লার সবচেয়ে ভারী যে আমল হইব এটা হইব আপনার বালা ব্যবহারের আমল হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল এটা জিনিসে আমরা অগ্রাধিকার দেই না। আমরা খালি নমাজ পড়ি লইলে ঠেঠাইয়া মনে করি মাশাআল্লাহ আমি তো নমাজি কিন্তু ব্যবহারে কি পর্যন্ত মাইর খার এদিকে আমরা চাই না। এর লাগে ব্যবহার ঠিক হইতো আর সামাজিকতার মধ্যে বড় বেমার দেখা দিছে। সবচেয়ে বড় জিনিস হইছে আজকাল মুসলমানে হক না হকর ব্যাপার চিন্তা করে না হক না হকর ব্যাপার চিন্তা করে না। সাপোজ একটা কথা কই আর যেমন ভাই আর বোন তোমার যেন আব্বা মারা গেছেন এই আব্বাই যে মাল তুইয়া গেছেন এই মালিকার বাইয়ে যতখান পাইবাই এর অর্ধেক বইনের মাল নাইনি তোরা মাতই না কেন অর্ধেক বইনে পায় নানি। কিন্তু 90% থাকি বেশি মুসলমান বর্তমানে বনির এই হক মারিয়া খাইলায় আসেনি না নাই বনির হক মারিয়া খাইলায় আল্লাহর কসম খাইয়া হইয়ার আস্তা জিন্দগি শরীরত পড়িয়া কাটাও যত জীবন তোমারে আল্লাহ দিছে চুল যতখান হজ করো সারা জিন্দগি তুমি নমাজ পড়ো রোজা রাখো হজ করো আল্লাহ তোমার শরীর আপনার রোগের আশায় তুমি করতে থাকো বনির হক মারিয়া খাইবা কসম খোদার কিয়ামতের ময়দানও ছুটিয়ে দেওয়া সম্ভব নাই। এক সাহাবি নবীজিয়ে জনজা পড়াইতা লাশ আনিয়া সামনে হাজির করা হয়েছে। নবীজিয়ে কইছেন এই সাহাবির কোনো হক খেউর উপরে আসেনি? একজনে কইছেন জিও ইয়া রাসূলুল্লাহ এই বেটার কিছু হক আছে দোকানদার মাল আপনার মাল নিসলা পয়সা দিয়েছেন না। নবীজি কইলে আমি জনজা পড়াইতাম নাই আমি নবীয়ে জনজা পড়াইতাম নাই তোমার তান জান বালা লাগে পড়াইলাও ফরর হক খাইয়া জান মরবা তার নবলা আমি নবীয়ে পড়াইতাম নাই। কথাটা খেয়াল করিও নবীয়ে পড়াইতাম না এর অর্থ হইল ও বেটা করে জাহান্নামও যাইতে দিতাম না ওটা নাইনি মাতো না খানে ও একজন সাহাবিয়ে লাভ মারিয়ে উঠিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ই বেটার হক ইকান আমি দিলাইম যত টেকাদার হক আছে খরচ আছে আমি মারি লাইম আপনি নমাজ গান পড়াইলা খোয়া। এরপরে সন্ধ্যার বাদে নবীজিয়ে নমাজ পড়াইলা হোক সুবহানাল্লাহ। তোলা চিন্তা করো নবীজি কইরা এক মানুষ জেহাদও গিয়া শহীদ হয়েছে আবার জিতা হয়েছে আবার শহীদ হয়েছেন আবার জিতা হয়েছেন আবার শহীদ হয়েছেন ওলা 100 বার যদি জিতা হইন আর শহীদ হইন আর ফরর হক মারিয়া খাইলাইন তাই কিয়ামতের ময়দানত জাহান্নাম থাকি বাঁচার কোনো লাইন নাই। একবার হোক না আউযুবিল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল কত মানুষের হক দোকান মারিয়া খারায় বাইয়ে বনির হক মারিয়া খারায়। এই বেমারটা কিন্তু বালা বালা ফরেজগার মানুষের কাছে আছে বনির হক মারিয়া খাবা। আমার ভাই হল আর বুজুর্গ হল ইয়াদ রাখিও বাপ মরার বাদে যে গড় থুইয়া যাইবা বইনে অংশ পাইব চামচ থুইয়া গেলে অংশ পাইব ডেক্সি থুইয়া গেলে অংশ পাইব চেয়ার থুইয়া গেলে অংশ পাইব যত সামান আছে সারাত অংশ পাইব। পুঙ্খানুপুঙ্খরূপে যদি তুমি না দিবাই কিয়ামতের
ময়দানও ছুটি দেবার ঠাই নাই বহুত মানুষের বস্ত্র মশায় খান দিয়া ও মনে করে হক আদায় করে লাইছে বাদে লামসাম কিছু দিয়া ও কয় হক আদায় করে লাইছে একটা এখন ফরাইজ নিচনাই যায় চাইতো নাই তাইর লগে নেবা তাইর লগে ফর জেলা ফাওয়া ফর জেলা নেওয়া ফর সে কইছে চাইতো না আল্লাহর কোরআনে যে সম্পদ দিছে ইগে চাই না তার খিতায় চাইতো রে ভাই আল্লাহর কোরআনে বাটিয়া দিছে এটা যদি চাই না আর কিছু চাইব নি হোক চাই মাতো না কেন আল্লাহু আকবার মৌত আছে কবর গিয়া জাহান্নাম থাকি নাস্তায় নাই যত বেটাইনতে বনির হক মারিয়া গাইবা যত বেটাইনতে বনির হক মারিয়া গাইবা এই বনির হক রে মানুষে বড় জুলুম করিয়া মারিয়া খায় বড় জুলুম করিয়া বনিন তোরে ডরটা খাই হয় নিতা ফুফুয়াও নিছইন না মাইয়েও আনছইন না তুমি নিতাই নি আচ্ছাতে দাও নিতাই নিতে আচ্ছা লামসাম একটা বেশিয়া দিলেই মু কথা বেমার আসেনি না নাই মাতনা আসেনি না নাই আরে কোটি টাকার বাড়ি বাপে তুই গেছেন সুপারি টুপারি সারা তুমি বসরে বসরে খারায় তুমি যদি আপনার এক বি বার করো তে আদাবির মালিক তো তোমার বউ এটা খানো যার খানো এটা জিনিস আমরা চাই না খালি মুসলমান মৌত আসেনি না নাই মৌত আসেনি না নাই না বুড়া লাগে আমার মা দিক নাইনতে আল্লাহু আকবার সারা দুনিয়ার মানুষে নাফরমানি করো সারারে আল্লাহ জাহান্নামও ছাড়ি দিব আল্লাহর জন্নত পড়বার লাগে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই এই হকর ব্যাপারে চিন্তাও আল্লাহ রসুলে ফরমাইছিলাম আমার উম্মত গুনাহ করল্লাই ফরমাইছিলাম আল্লাহ রসুলে ফরমাইছিলাম আমার উম্মত গুনাহ করতে 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 তোমার গুনাহ সাত আসমান ছেদ করে যদি আল্লাহর আরশ গিয়া পৌঁছে যায় আর যদি আল্লাহর হক মারিয়া খাও তা আল্লাহর হকর যদি না তুমি নাফরমানি করিলাও আশা আছে আল্লাহ তোমারে মাফ করে দিলাইবা ফরর হক যদি 1 ইঞ্চি মারিয়া খাইবাই কিয়ামতের ময়দান আল্লাহ মাফ দিবে না লাখবার তওবা করিয়া কামাইছ নাই হাজারবার হজ করিয়াও কামাইছ নাই যত নামাজ পড়ো কামাইছ নাই তুমি যদি আস্থা বছরকে বছর রোজা রাখো কামাইছ নাই ফরর হক মারিয়া কবর খাইও না যাইও না কবরে তোমারে গছিত নাই ময়দানে মাহশর বিপদ আছে আল্লাহু আকবার তোমার দান কাছে হাত ধরি পাও ধরি কইয়ার ফরর হকর ব্যাপারে ডরাও কিয়ামতের ময়দানে ছুটা সম্ভব নাই এর কারণে এই ব্যাপারে চিন্তা করা করবো তো ইনশাআল্লাহ জোরে হবা ইনশাআল্লাহ তোরা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হল আর বুজুর্গ হল আমি ইবাদত থেকে আরম্ভ করিয়া মুআমালাতর কিঞ্চিত মাতিছি ব্যবহার সম্পর্কে প্রচুর মাতিছি আর হক সম্পর্কে মাতিছি এখন সারার সামনে হক সম্পর্কে তোলা মাতিতাম আল্লাহর হক আল্লাহ মাল দিছেন আল্লাহ মাল দিয়া কইছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহর কোরআনের উপরে সবার বিশ্বাস আছে তো আছে না নি আল্লাহ কইলা মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম আল্লাহ একটা এক্সাম্পল কোরআন শরীফে দিরা কইলা যারা আমার রাস্তাত সদকা করে ইউনফিকুনা আমওয়ালাহুম তারা মাল দিয়ে আমার রাস্তাত খরচ করে কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা আল্লাহ কইলা জেলায় একজন কৃষকে যদি একটা দানোর গাছ মাটি তুলে হয় আর তার থাকি যদি 60টা খেং উঠে আর প্রত্যেকটা খেং আপনার ডালও যদি 100টা ধরে তো এক দানোর বিনিময়ে কত পাইছে 700 পাইছে নাকি কারণ এক দানো 60টা খেং 60টা ডাল আর 1 ডালও 100 কোরআন শরীফের আয়াত আল্লাহ কইলা কামাসালি হাব্বাতিন নামবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা প্রত্যেকটা সোলার মধ্যে যদি 100 ধরেন এক দান দুইয়া জেলাকে 100 পাইব আল্লাহ পাকে কইলা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওলা আমার গোলামে যদি 1 টাকা আমার রাস্তায় সদকা করে 700 বাড়াইয়া দিব আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আমি যারে চাইমু আরো বেশি বাড়াইয়া দিব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আমি যারে চাইমু আরো বাড়াইয়া দিব আল্লাহু গফুরুর রহিম আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর এই কথার উপরে সারা ইয়াকিন আছে তো ইনশাআল্লাহ তাইলে আজকে ও কোরআন শরীফের আয়াতটা সামনে রাখিয়া একর বিনিময়ে 700 পাইতায় ওখান বা সাইয়া ও মসজিদের খিদমতর লাগিয়া পকেট হারাইয়া একবার সদকা হল আপনারা দিতায়।